হ্যালো স্টুডেন্ট, আজকে তাহলে আমরা শুরু করব যে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। যে ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফল এর আগের যে ভিডিওগুলো আমরা দেখেছি সেই ভিডিওতে করেছিলাম আমরা যে চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে আজকে আমরা শুরু করব ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কোণভেদী ত্রিভুজ আর একটা হচ্ছে বাহুভেদী ত্রিভুজ। কোণভেদী ত্রিভুজগুলো যেমন জানি আমরা যে সমকোণী ত্রিভুজ, তারপরে আমরা জানি সমকোণী ত্রিভুজ, তারপরে আমরা জানি স্থূলকোণী ত্রিভুজ, আর জানি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর বাহুভেদে আমরা যে ত্রিভুজগুলো জানি সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তো এখানে দেখো যে আমরা যে শুধুমাত্র আলোচনা করব সেটা হচ্ছে বাহুভেদে যে ত্রিভুজ সেই ত্রিভুজগুলো। কারণ যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য তিনটা হতে পারে। এক, যে তিনটে বাহু অসমান, তাহলে তিনটে বাহু যদি অসমান হয় তাহলে বিষম বাহুর মধ্যে পড়ে গেল। দুই, যদি দুটো বাহু যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে পড়ে গেল, আর সমবাহু হতে পারে না। তাহলে আমরা সমকোণী ত্রিভুজকে আমরা এই দুটো ত্রিভুজের মাধ্যমে আমরা কি বের করতে পারি, পরিসীমা ও ক্ষেত্রফল বের করে নিতে পারি। দুই নম্বর, যদি স্থূলকোণী ত্রিভুজ থাকে, যদি থাকে তাহলেও আমরা কিন্তু সেম ওইভাবে বের করে নিতে পারি। তার জন্য আমরা কোণের সাপেক্ষে ত্রিভুজকে আমরা বিবেচনা করব না, এখানে শুধুমাত্র বাহুভেদে যে ত্রিভুজ সেই ত্রিভুজের নিয়ে আলোচনা আমরা করব। তাহলে সেই ত্রিভুজগুলো পরিসীমা ও ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেগুলো আমরা বের করব। ফার্স্ট আমরা জানি যে পরিসীমার সংজ্ঞাটা এর আগে বলা হয়েছিল, আবার আমি বলছি যে পরিসীমা কাকে বলে, বলছে যে কোনো জ্যামিতিক চিত্রের ধার বরাবর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় পরিসীমা। মানে যে কোনো জ্যামিতিক চিত্র, যে কোনো ধরনের যদি শেপ থাকে, আকার থাকে, তাহলে সেই আকারের ধার বরাবর দৈর্ঘ্যের সমষ্টিকেই বলা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা আমরা কি করব, ধার বরাবর দৈর্ঘ্যের সমষ্টি বের করে নেব, তাহলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। দুই নম্বর হচ্ছে আমরা আলোচনা শুরু করব সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কি, যে যেসব ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। তার মানে হচ্ছে যে যেসব ত্রিভুজের, মানে একটা ত্রিভুজের কি হবে, তিনটে বাহুর দৈর্ঘ্য হবে সমান। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য হবে সমান, এ বি সি। তার মানে হচ্ছে এটা যদি এ হয় তাহলে এ বাহুটা হয়ে যাবে এ, আর এ বাহুটা হয়ে যাবে এ। তাহলে একে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। মানে এ বি, বিসি আর এসি, এই তিনটে বাহুর দৈর্ঘ্যই কি হবে, সমান হবে। তাহলে পরিসীমার ক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমরা বলতে পারবো যে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমাটা কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখান থেকে যোগ করে নিই, কত হবে, এ প্লাস এ, তাহলে সমান কত হবে, 3a একক। তাহলে এটা পেয়ে গেলাম আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা। এবার আমরা বের করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য দেখো আমরা এখান থেকে কি করতে পারি, যে এ বি সি ত্রিভুজের আমরা কি করতে পারি, যে এ শীর্ষবিন্দু থেকে বা বিসি বা বি বা সি যে কোনো শীর্ষবিন্দু থেকে আমরা কি করতে পারি, তার বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করতে পারি। তাহলে কি করলাম, যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব নিলাম এডি লম্ব নিলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। লম্ব মানে কি, যে এখানে 90 ডিগ্রি কোণে বিভক্ত করবে। আবার আমরা ক্লাস 8 এ পড়েছি যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে লম্বটি দুটি সমান সমকোণী ত্রিভুজে বিভক্ত করে।
এটা আমরা জানি। আর জানি 2 নম্বর, যে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো যে এটা কি করেছে, যে ভূমিটাকে দুটো সমান ভাগে বিভক্ত করেছে। তার বাহুর দৈর্ঘ্যটা কত ছিল, সেই বাহু বিসি বাহুর দৈর্ঘ্য ছিল এ, তাহলে সমান ভাগে যদি বিভক্ত করে তাহলে কত হয়ে যাবে, বিডি সমান হয়ে যাবে কত, a/2, আর সিডি সমান হয়ে যাবে a/2। তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার উচ্চতা আমরা জানি না, সেটা হচ্ছে কত, h। উচ্চতা হয়ে গেল h। তাহলে এখানে আমরা কি করতে পারি, উচ্চতাটা বের করতে পারি। কারণ হচ্ছে দেখো যে এডি আমরা বিসি বাহুর উপর লম্ব নিয়েছি, তার মানে এ বিডি এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ, আর এ সিডি এটা হয়ে গেল কি, সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে দেখো যে সমকোণী ত্রিভুজ থেকে আবার আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে এ বি স্কয়ার, মানে এটা অতিভুজ, তাহলে এ বি স্কয়ার সমান, তাহলে কি বলতে পারবো, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এটা বলতে পারবো। তাহলে ইমপ্লাই এখান থেকে আমাদের দরকার কি, বিডি এডি দরকার আমাদের। তাহলে এডি সমান কি করতে পারি, রুট ওভার অফ, তাহলে এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এটা করে দিতে পারি। এবার দেখো যে এখানে কি করতে পারি, যে এডি সমান, তাহলে আমরা বের করব যে এখানে আমরা এ বি ভ্যালু জানি, তাহলে এ স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস, তাহলে কত হবে, a/2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা কত, এ স্কয়ার মাইনাস, তাহলে এটা করলে কত হবে, এ স্কয়ার বাই 4। তাহলে এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, রুট ওভার অফ, তাহলে এটা কত হচ্ছে 4a স্কয়ার মাইনাস কত, a স্কয়ার বাই কত 4। এবার দেখো এখানে কত হবে, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 3a স্কয়ার, তাহলে a বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে মধ্যে কত থাকলো, √3, আর এটা কত থাকলো 2, তাহলে 4 থেকে কত বেরোবে 2, তাহলে কত পেলাম, √3/2। তাহলে এটা কি পেলাম, √3/2 এ একক। তাহলে এটা পেয়ে গেলাম উচ্চতা, মানে এডি, তাহলে এডি মানে কি, তার উচ্চতা। তাহলে এখানে বলতে পারবো আমরা এটা উচ্চতা। তাহলে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো যে এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজের আমরা উচ্চতা পেয়ে গেলাম √3/2 ইন্টু কত, এ। আর বাহুর দৈর্ঘ্য আমরা, যে ভূমির দৈর্ঘ্য জানি আমরা, এ বি সি বাহুর দৈর্ঘ্য কত ছিল, এ ছিল। তাহলে এখান থেকে বলতে পারবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে বলতে পারবো হাফ ইন্টু ভূমি মানে তাহলে কত, বিসি, আর উচ্চতা মানে বলতে পারবো এডি। তাহলে এবার মানটা বসাই যে হাফ ইন্টু ভূমি মানে কত, এ, বিসি সমান কি ছিল, এ, ইন্টু এডির মানটা এখনই বের করলাম, সেটা কত হচ্ছে √3/2 ইন্টু এ। তাহলে এখান থেকে কি বের করতে পারবো, যে √3 যদি গুণ করি তাহলে কত হবে, √3, তাহলে √3 বসে গেল, 2 দিয়ে গুণ করলে কত 4, আর এ গুণ করলে কত, এ স্কয়ার। তাহলে কত পেয়ে গেলাম, √3/4 ইন্টু এ স্কয়ার বর্গ একক, তাহলে এটা পেয়ে গেলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি কি পেলাম, সমবাহু ত্রিভুজের পরিসীমা আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা শুরু করব সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সঙ্গে কি জানি আমরা, যে সব ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিলাম, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, যে এ বি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি এ হয় তাহলে এটাও কত হয়ে গেল, এ, আর ভূমিটা নিয়ে নিচ্ছি বি, হয়েছে। আচ্ছা, এবার দেখো যে আবার আমরা সমদ্বিবাহু, যে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমাটা তাহলে কি হবে, যে a প্লাস বি সমান, তাহলে কত পাওয়া যাবে, 2a প্লাস বি একক, এটা পেয়ে গেলাম।
এটা পেয়ে গেলাম পরিসীমা। এবার আমরা বের করব ক্ষেত্রফল। আবার দেখো যে ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, যে এ বি সি সমদ্বিবাহু যে ত্রিভুজ, সেই সমদ্বিবাহু ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বি সি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো, যা বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আবার যদি সমদ্বিবাহু ত্রিভুজকে এ বিন্দু থেকে যদি শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে মানে যে দুটো সমান সমান বাহু দ্বারা উৎপন্ন যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে তাহলে যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে তাকে দুটো সমান ভাগে বিভক্ত করে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে, বিডির দৈর্ঘ্য কত হবে, b/2। তাহলে এটাও কত হয়ে যাবে, b/2। তাহলে দুভাগে সমান ভাগে বিভক্ত করে দিল। আচ্ছা, আবার আমরা দেখো যে যেহেতু এটা লম্ব, তাহলে আবার পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারবো যে এ বি ডি, এটা একটা কি, এ বি ডিটা পেয়ে গেলাম তাহলে একটা সমকোণী ত্রিভুজ, আর এটাও পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা তার উচ্চতাটা বের করে নিতে পারি। তাহলে আবার বলতে পারবো যে অতএব এডি সমান তাহলে কত, রুট ওভার অফ এডি সমান রুট ওভার অফ কত, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে আবার এখানে বের করতে পারি যে ইমপ্লাই এডি সমান রুট ওভার অফ এ বি মানে কত, এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। তাহলে অতএব তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব উচ্চতা সমান এডি। তাহলে এখান থেকে আমরা কি বের করব, যে এডি সমান তাহলে কি পেলাম, রুট ওভার অফ এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আবার এডি সমান তাহলে কি পেলাম, এ বি সমান আমরা জানি এ, আর বিডি সমান জানি b/2। তাহলে মানটা বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম, এ স্কোয়ার মাইনাস কত, b/2 তার হোল স্কোয়ার। তাহলে অতএব আমরা বলতে পারবো যে উচ্চতা সমান এডি সমান কত পাওয়া যাবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 একক। তাহলে এটা পেয়ে গেলাম। এবার দেখো যে এখান থেকে আমরা কি করতে পারি, যে এটা যখন পেয়ে গেলাম তখন এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে তার ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে কত, বিসি ইন্টু উচ্চতা মানে এডি। এখানে দেখো যে হাফ ইন্টু ভূমি মানে তাহলে কত, বিসি, আর উচ্চতা মানে হচ্ছে এডি। আর একটা জিনিস দেখো যে যদি আমাদের সমান বাহু দুটো দৈর্ঘ্য আর যদি যে অসমান বাহু তার যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কি বের করতে পারি, তার উচ্চতাটা খুব সহজেই বের করে নিতে পারি। এবার দেখো যে এখানে বিসি সমান আমরা জানি কত, বি, আর এডি আমরা এক্ষুনি বের করলাম, যে এই মানটা বের করলাম। তাহলে এই মানটাকে বসিয়ে দিই, তাহলে হাফ ইন্টু তাহলে এটা কত হয়ে গেল, বি ইন্টু কত, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 বর্গ একক। তাহলে এটা পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা জানবো যে বিষমবাহু যে ত্রিভুজ তার পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে এবার আমরা শুরু করব বিষমবাহু ত্রিভুজ। যেসব ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে এখান থেকে বিষমবাহু ত্রিভুজের আমরা ছবিটা আঁকি। বিষমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সি হলো বিষমবাহু ত্রিভুজ, যার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, বি, আর এটা বলছে সি, আমরা বলতে পারি। এবার দেখো যে এখান থেকে আমরা তাহলে বলবো যে অতএব বিষমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমা কত হবে, এ প্লাস বি প্লাস, বা এখান থেকে বলতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখান থেকে কি বলতে পারবো, এ প্লাস বি প্লাস সি একক। তাহলে এটা পেয়ে গেলাম আমরা যে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা। এবার দেখো যে বিষমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করবো। তো ক্ষেত্রফল বের করার জন্য দেখো যে আমরা কি করতে পারি, যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি, এবং এটা হচ্ছে লম্ব হচ্ছে এইচ, এটা ধরে নিলাম।
তাহলে এখানে বলতে পারবো আমরা যে দেখো যে ভূমি হচ্ছে মানে বিসি সমান হচ্ছে কত বি, আর দেখো যে এডি এডি উচ্চতা সমান আমরা ধরে নিয়েছি এইচ। তাহলে আমরা বের করবো যে অতএব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে কি বলা যাবে হাফ ইন্টু, তাহলে ভূমি মানে কত, ভূমি মানে হয়ে যাচ্ছে তাহলে কত বি, আর উচ্চতা মানে হয়ে যাচ্ছে এইচ বর্গ একক। তাহলে এটা পেয়ে গেলাম যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা থাকলো। এবার দেখো যে আমরা কি করছি যে এখানে ধরে নিচ্ছি যে এই বিডি দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এটা যদি এক্স হয় তাহলে টোটাল সিডির দৈর্ঘ্য কত হবে, সিডির দৈর্ঘ্য কত হবে বি মাইনাস এক্স। এটা হয়ে গেল। তাহলে এখান থেকে বলতে পারবো যে ধরি বিডি সমান কত এক্স একক। তাহলে এটা যদি এক্স একক হয় তাহলে আমরা বলতে পারবো ডিসি সমান হয়ে যাচ্ছে তাহলে কত বি মাইনাস এক্স একক। এটা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো যে এখান থেকে যে এটা এখানে যেহেতু এডি বিসি উপর লম্ব আমরা নিয়েছি তাহলে এটা কি হয়ে যাবে এ বি ডি, এটা হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এ সি ডি এটা হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বের করতে পারি, এসটা বের করে দিতে পারি। তাহলে আমরা বের করব যে ত্রিভুজ এ বি ডি থেকে পাই যে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা আমরা লিখে নেব। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই তাহলে সেটা কি পাওয়া যাবে যে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার, তার মানে কত এ স্কোয়ার। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো এইচ স্কোয়ার সমান কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা এক নম্বর হয়ে গেল। এবার দেখো যে দুই নম্বর আমরা এই দ্বিতীয় ত্রিভুজ থেকে বলতে পারি যে ত্রিভুজ এ ডিসি থেকে পাই বা পিথাগোরাসের উপপাদ্য থেকে, এখানে হবে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে কি বলতে পারবো যে আবার আমরা বলতে পারবো যে এইচ স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত আছে সি স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে অতএব কি পাচ্ছি এইচ স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল দুই নম্বর। এখানে দেখো যে এটা সমান এইচ স্কোয়ার সমান পেলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার পেলাম এইচ স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে দুটোই এইচ, তাহলে এখানে কি করতে পারি আমরা এক ও দুই থেকে, তাহলে এখান থেকে বলতে পারবো এক ও দুই থেকে পাই। তাহলে কি পাই এখানে দেখো এটা কি আছে এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এখানে কি পাচ্ছি যে সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে ইমপ্লাই কি করতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে আমরা কি করবো যে এর ফর্মুলাটা ফেলে দেবো, কত হবে সি স্কোয়ার মাইনাস, এটা ফর্মুলা যদি ভাঙি তাহলে কত হবে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস এ প্লাস কত এক্স স্কোয়ার ইমপ্লাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটা যদি ব্র্যাকেটে ভেঙে দিই তাহলে কত হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে কত প্লাস টু বি এক্স মাইনাস কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল। তাহলে এখান থেকে কি হতে পারে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি হলো কেটে গেল। তাহলে ইমপ্লাই এবার দেখো যে বাকি দুটোকে এ সাইডে নিয়ে আসছি, তাহলে এ সাইডে কি পড়ে থাকছে টু বি এক্স এটা পড়ে থাকলো, আর কি হচ্ছে যে এখানে পড়ে আছে এ স্কোয়ার, আর এটাকে যদি নিয়ে আসি তাহলে এটা এ সাইডে আসলে কত হবে প্লাস বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। তাহলে অতএব কি পেলাম x ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু বি, এটা পেলাম। তাহলে x এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে আমরা কি পেলাম এখানে x এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার এই x এর ভ্যালুটা আমরা এক নম্বর বা দুই নম্বরে বসিয়ে দেবো।
তাহলে 1 নম্বর সমীকরণ বসিয়ে দিই যে x এর মান, তাহলে এখানে যদি বসাই তাহলে এটা কত হবে h স্কয়ার সমান কত পাবো আমরা a স্কয়ার মাইনাস, যদি ভ্যালুটা বসাই তাহলে কত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই, তাহলে কত পাচ্ছি 2b তার হোল স্কয়ার। তাহলে এবার দেখো যে ইমপ্লাই এখানে কি পাওয়া যাবে h স্কয়ার সমান a স্কয়ার মাইনাস, এটা যদি করি তাহলে কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই কত হচ্ছে তার হোল স্কয়ার বাই কত 4b স্কয়ার হয়েছে। আচ্ছা ইমপ্লাই তাহলে h স্কয়ার সমান যদি লসাগু করি তাহলে কত হবে 4b স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে 4b স্কয়ার আর a স্কয়ার, তাহলে গুণ করলে এটাকে কি লিখতে পারবো 2ab তার স্কয়ার, এটা লিখতে পারি মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল স্কয়ার হয়ে গেল। আবার দেখো যে এখান থেকে আমরা কি প্লাস মাইনাসের ফর্মুলা পেতে পারি, তাহলে h স্কয়ার সমান প্লাস মাইনাসের ফর্মুলা পেতে দেবো, তাহলে কত হচ্ছে 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা হয়ে গেল ইনটু। আবার এখানে দেখো যে 2a স্কয়ার b স্কয়ার 2ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা হয়ে গেল। এবার দেখো যে এখান থেকে ইমপ্লাই আমরা কি করতে পারি যে h স্কয়ার, আচ্ছা নিচে কত ছিল, নিচে ছিল তাহলে 4b স্কয়ার থাকলো। আবার দেখো যে h স্কয়ার সমান এটাকে আবার এই তিনটা থেকে আবার ফর্মুলা লিখতে পারি কি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা ইনটু। আবার দেখো যে এখান থেকে দেখো এটা কি c স্কয়ার বসে গেল, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে কি লিখতে পারবো মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা হয়ে গেল বাই কত আছে 4b স্কয়ার, এটা হয়ে গেল। এবার দেখো যে ইমপ্লাই কি করতে পারি যে h স্কয়ার সমান আবার এটা প্লাস মাইনাসের ফর্মুলা, তাহলে কত হবে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c, এটা হয়ে গেল ইনটু। আবার এখানে দেখো যে a প্লাস c মাইনাস b ইনটু c মাইনাস a প্লাস b, এটা হয়ে গেল বাই কত থাকলো 4b স্কয়ার, এটা থাকলো। এবার আমরা ধরে নিচ্ছি যে ধরি যে ত্রিভুজটা নিয়েছিলাম সেই ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 2s, তাহলে এখানে নিচ্ছি যে ত্রিভুজটির পরিসীমা হলো 2s, তাহলে পরিসীমা যদি 2s একক হয় তাহলে এবার দেখো যে 2s একক, তার মানে আবার আমরা পরিসীমাটা বের করে রেখেছিলাম যে পরিসীমা সমান কি a প্লাস b প্লাস c, এটা আমরা বের করে রেখেছিলাম। তাহলে এখানে কি হয়ে যাবে যে 2s ইজিক্যাল টু কত a প্লাস b প্লাস c, এটা হয়ে গেল। আবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি তাহলে অতএব আমরা বের করে নিতে পারি যে 2s মাইনাস কত 2a সমান তাহলে কত হবে, তাহলে এখানে হচ্ছে a প্লাস b প্লাস c মাইনাস 2a, তাহলে এটা 2a হয়ে গেল। তাহলে দেখো এ দুটো কেটে গেল, তাহলে কত পাচ্ছি যে অতএব 2s মাইনাস 2a ইজিক্যাল টু a দুটো থেকে কি বাদ চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে b প্লাস কত c মাইনাস কত a, তাহলে এখানে দেখো যখন 2s মাইনাস a করলাম তাহলে b প্লাস c মাইনাস a পেলাম, তাহলে অনুরূপভাবে আমরা কি পাবো যে 2s মাইনাস 2b যদি করি তাহলে c প্লাস a মাইনাস b পাওয়া যাবে, তাই তো। তাহলে এবার দেখো যে এখান থেকে আবার আমরা বলতে পারবো যে 2s মাইনাস 2c যদি হয় তাহলে এর অনুরূপভাবে আমরা আবার কি পেতে পারি, আবার আমরা পাবো a প্লাস b মাইনাস c হয়েছে। এবার এই মানটাকে নিয়ে গিয়ে আমরা এখানে বসিয়ে দিই, এই জায়গাটাই এবার আমরা বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি ইমপ্লাই h স্কয়ার ইজিক্যাল টু, তাহলে এখানে বসাই a b c সমান কত 2s, তাহলে 2s ইনটু আবার দেখো যে a প্লাস b মাইনাস c, তাহলে a প্লাস b মাইনাস c তাহলে সমান কত পাচ্ছি, তাহলে পাচ্ছি 2s মাইনাস 2c, আর এখানে কি পাচ্ছি তাহলে পাচ্ছি 2s মাইনাস 2b আর একটা পাচ্ছি 2s মাইনাস 2a বাই
তাহলে কত পাচ্ছি এবার 4b² হয়ে গেল। এবার দেখো যে ইমপ্লাই, তাহলে কি লিখতে পারবো যে h² আমরা লিখতে পারবো, দেখো যে এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন আসবে, এখান থেকে 2 কমন আসবে, এখান থেকে 2 কমন, তাহলে 2 2 3 4 4 8 8 2 16, তাহলে কত পাচ্ছি 16s ইনটু s মাইনাস, তাহলে এখান থেকে লিখছি s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c বাই, তাহলে পেলাম 4b²। তাহলে এটা কেটে গেল, কত হচ্ছে 4। এবার h এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে রুট ওভার অফ কত পাচ্ছি যে 4s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c বাই কত b²। তাহলে অতএব h সমান কত পাওয়া গেল, তাহলে এখান থেকে কত বেরোবে 2, তাহলে 2 ইনটু কত b বেরোলো, আর রুট ওভার অফ এটা থেকে গেল, তাহলে কত s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c এটা থাকলো। আবার আমরা যে মানটা বের করে রেখেছিলাম, যে ক্ষেত্রফলের ফর্মুলাটা যে বের করে রেখেছিলাম, যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, যে হাফ ইনটু বি ইনটু এইচ, যেটা প্রথমে আমাদের বের করে রাখা ছিল, তাহলে সেখানে কি করব মানটা বের করে বসিয়ে দেবো যে অতএব বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি মানে কত ছিল বি ইনটু কত এইচ, হাফ ইনটু ভূমি ইনটু এইচ, তাহলে এবার মানটা বসে দাও, হাফ ইনটু ভূমি মানে তাহলে কত বি থাকলো, ইনটু উচ্চতা মানে তাহলে কি পেলাম 2/b ইনটু রুট ওভার অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তাহলে এখান থেকে b b কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে পেলাম কি রুট ওভার অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c বর্গ একক। তাহলে বিষমবাহু ত্রিভুজের যেটা ক্ষেত্রফল পেলাম সেটা হচ্ছে কি রুট ওভার অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তাহলে বিষমবাহু ত্রিভুজ যদি বলে তাহলে আমাদের ফার্স্ট বের করতে হবে সেটা হচ্ছে পরিসীমা। যদি পরিসীমা আমরা বিষমবাহু ত্রিভুজে পেয়ে যাই আর বাহু তিনটা যদি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল আমরা সহজেই বের করে দিতে পারি। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল যে প্রথম ধারণা দিয়েছিল সেই বিজ্ঞানীর নাম হচ্ছে হেনরি। হেরনে প্রথম এর ধারণা দিয়েছিল, তার জন্য এই সূত্রকে বলা হয় হেরনের সূত্র। এই সূত্রটাকে বলা হয় হেরনের সূত্র। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজের যে পরিসীমা, ক্ষেত্রফল, যে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো যে থিওরি ছিল, আমাদের যে সূত্রগুলো জানা ছিল ততগুলো আমরা টোটালটা জেনে গেলাম। এরপরে নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে তার এর ফর্মুলা অ্যাপ্লাই করে তার যে অঙ্কগুলো ম্যাথামেটিক্স সেই প্রবলেমগুলো আমরা সলভ করবো এরপরের ভিডিওতে।